আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের চাল এবং মসুরের ডাল দিয়ে মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডালকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এভাবে রান্না করার আগে যদি ডালকে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। অন্যদিকে আমি 2 কাপ পরিমাণ খুদের চালগুলোকে ধুয়ে নিয়েছি। তবে আপনারা এখানে খুদের চালের পরিবর্তে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন। চালগুলো ধুয়ে নেওয়ার পর ডালগুলো থেকে পানি ছেঁকে আমি চাল এবং ডালকে একসাথে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। তারপর তাতে 1/4 কাপ তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গোটা মশলা। গোটা মশলার মধ্যে রয়েছে 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ। এখন এই গোটা মশলাগুলোকে আমি মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই তাতে দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালকে মিশিয়ে দিয়েছি। তারপর আমি একটি স্প্যাচুলা দিয়ে এই চাল ডালকে নেড়ে নিয়েছি প্রায় মিনিট খানেকের মতো। তারপর আমি এই চাল এবং ডালের মধ্যে দিয়ে দিব এক এক করে শুকনো মশলাগুলো। আমি যা যা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি সব কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে চাল এবং ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য এই চাল এবং ডালকে ভেজে নিতে হবে। এভাবে করে চাল এবং ডাল যদি ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়। আমাদের চাল এবং ডালগুলোকে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রায় 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চাল এবং ডাল মিলে টোটাল 3 কাপ ব্যবহার করেছি, তাই আমি এখানে চাল এবং ডালের ডবল পানি ব্যবহার করছি। পানি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। যখনই পানিটা ফুটে উঠে এবং চাল এবং ডালের গায়ে গায়ে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ঢাকবো না। এখন পানিটা ফুটে উঠেছে, আমি একবার নেড়ে দিচ্ছি। তারপর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখনই পানিটা অলরেডি চালের গায়ে গায়ে আসতে শুরু করবে তখনই তাতে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটাকে একদম লোতে রেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এই খিচুড়িটাকে ঢেকে রেখে দিচ্ছি। তারপর 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এই খিচুড়ির সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তারপর তাতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন এই সব কিছুকে ভালোভাবে একসাথে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। আরও 15 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার ফলে এই খিচুড়িটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে কিন্তু ঝরঝরাও হবে। এই ছিল আমার আজকের মতো খুদের চালের ভুনা খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।